নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি তন্দুরি ডাল পালং। আপনারা হয়তো বহুবার হোটেল বা রেস্তোরাঁয় ডাল পালং খেয়ে থাকবেন, তবে মুশকিলটা হচ্ছে বাড়িতে বানাতে গেলে ঠিক ওই রকম স্বাদটা আসে না। আজকের ভিডিওতে আমি শেয়ার করব হোটেল বা রেস্তোরাঁর মতো সেই একই স্বাদের ডাল পালং কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে। আজকের রেসিপির জন্য লাগছে অড়হর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, ঘি, সাদা তেল, হিং, পালং শাক, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগছে নুন। ডাল পালংয়ের জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ অড়হর ডাল, হাফ কাপ মুগের ডাল, 1 কাপ মুসুর ডাল। বেশ কয়েকবার জল চেঞ্জ করে ডালগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ডাল পালংয়ের জন্য অড়হর কিংবা মুসুর ডালের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেও চলবে, তবে মুগ ডালটা অবশ্যই ব্যবহার করবেন, এটি ডালের ঘনত্ব বাড়ায়। ভালো করে ডালটাকে ওয়াশ করে নেওয়ার পরে 20 থেকে 30 মিনিট ডালটাকে জলে ভিজিয়ে রাখছি। সেদ্ধ করার আগে ডালটাকে একটু ভেজে নেওয়ার জন্য গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি মেল্ট হতেই দিয়ে দিলাম ভেজানো ডাল। ডালটাকে এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই যখন ডাল থেকে পুরো জলটা শুকিয়ে গেছে এবং ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তার সাথে ডালটার রঙও কিছুটা চেঞ্জ হয়েছে, সেই সময় ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য রান্না হতে দিচ্ছি। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি প্রয়োজনীয় কিছু কাটাকাটি করে নিচ্ছি। এই রেসিপির জন্য ব্যবহৃত পেঁয়াজ, রসুন, আদা সবকিছু খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিতে হবে, তবে এগুলো পেস্ট করে ব্যবহার করা চলবে না, কুচি করেই ব্যবহার করতে হবে। পালং শাক সাধারণত একটু মোটা করে কাটা হলেও এই রেসিপির জন্য শাকটাকে একটু মিহি করে কাটতে হবে, তবে শাকটা কাটার আগে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। প্রয়োজনীয় সমস্ত কিছু কাটা আমার কমপ্লিট। এবার ঢাকা খুলে ডালটাকে চেক করে নেব। ডাল মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছের থেকে দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা সেদ্ধ হয়ে গেছে, তবে পুরো ঘেটে যায়নি। এই রেসিপির জন্য ডালটা এইরকম সেদ্ধ হওয়াই প্রয়োজন। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটাকে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আবার প্যান বসিয়ে কিছুটা সাদা তেল অ্যাড করে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে ভালোভাবে গরম হয়ে উঠতেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা তেলের মধ্যে ভালোভাবে ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজের কুচি রয়েছে। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা কুচি। কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজটা এরকম হালকা লাল রং হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো
আর নুন। মিডিয়াম ফ্লেমে সবকিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে দেখতে পাচ্ছি শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, তার সাথে শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই ঢাকা না দিয়ে শাক থেকে জলটা পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখতে পাচ্ছি শাক থেকে পুরোপুরি জলটা শুকিয়ে গেছে আর মশলার সাথে শাকটা ভালোভাবে মিশেও গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি ডাল বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর ডালটা বেশ ঘনও হয়েছে। আপনারা যদি ডালটাকে এর থেকে পাতলা করতে চান তাহলে এই সময় একটু গরম জল মিশিয়ে নিতে পারেন। হোটেল বা রেস্তোরাঁয় ডাল তড়কার মধ্যে যেরকম একটা তন্দুরি ফ্লেভার পাওয়া যায় সেই ভাবটা আনার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা মাটির খুপড়ি আমি গরম করতে বসিয়ে দিলাম। তারপর মাটির খুপড়িটাকে ওলট পালট করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ডালের মধ্যে ঢেলে দিয়ে মাটির খুপড়িটাকেও ডালের মধ্যে বসিয়ে দিলাম আর সাথে সাথে ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সমস্ত ফ্লেভারটা ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পরে ঢাকা খুলে ডাল থেকে মাটির খুপড়িটাকে তুলে নিচ্ছি। তন্দুরি ডাল কিন্তু এখানেই কমপ্লিট, কিন্তু তড়কা দেওয়ার জন্য আমাদের এক্সট্রা আর একটু কাজ করতে হবে। তার জন্য ডালটাকে আমি একটা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর প্যানটাকে আবার ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি গরম হতেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, 2 শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আমি আগে ব্যবহার করেছি, এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম শুধুমাত্র রঙের জন্য। তড়কা আমার রেডি, এবার ডালের সাথে তড়কাটাকে মিশিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল তন্দুরি ডাল পালং। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।